বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি, আমার দয়াল দাদা যান, ওনার একটি ঘটনা আমি ওকে সংক্ষিপ্তভাবে বলি। সৌদি প্রবাসী একজন বাংলাদেশি গাজীপুরে আনিস নামে একজন চাকের ভাই ছিল। সেই আনিস ভাই রিটায়ার্ড আর্মি অফিসার, সে সৌদি আরবে চাকরিতে গিয়েছে। গাড়ি চালাতে চালাতে তন্দ্রা হয়ে পড়েছে। তন্দ্রা অবস্থায় গভীর অনেকক্ষণ গাড়ি চালানোর কারণে দুর্বল হয়ে তন্দ্রাতে ঘুমেই চলে গেছে। সেই ঘুমন্ত অবস্থায় সে দেখে তার পীর, তার মুর্শিদ কেবলা এসে তার চুল ধরে টান দিয়ে বলল যে আনিস, তোর সামনে বিপদ আছে। সে উঠে দেখে, সে আনিস ভাই উঠে দেখে, তাড়াতাড়ি তার গাড়ি থামানো, ব্রেক করলো। দেখে যে 100 বা 200 গজ সামনেই একটা টার্ন ছিল। সেই টার্নের পরেই সে একটা বিশাল বড় খাদ, সেই খাদে যদি পড়তো তার গাড়ি সহকারে ধ্বংস হয়ে সে মারা যেত। এই দেখেন মহান অলি আল্লাহদের, তাদের সেই অলিদের শক্তি কত দূর, তারা কত দূর বসে কত দূরের সাহায্য করে। আমার মহান মুর্শিদ কেবলা, মহান মুজাদ্দিদ, আপনাদের এই জামালপুরের একজন চাকের ভাই, সে তরিকাও নেয় নাই, মেলান্দ থানারি, সে হজে গিয়েছে, তাকে হজ থেকে তাকে সাহায্য করেছে, তার ক্যাম্প হারিয়ে ফেলেছিল, তাকে ক্যাম্পে এনে পৌঁছে দিয়েছে। এই মহান মুর্শিদ কেবলা, এই একবিংশ শতাব্দীর মহান মুর্শিদ কেবলার একটি ঘটনা। আসামের আবু হানিফ হাফেজ সাহেব আছেন এখানে, ওনার একটি ঘটনা। সে 2016 সাল থেকে খেদমতে, আব্বুজানের খেদমতে আছেন। আব্বুজান ওনাকে দোয়া করে খেদমত করার অনুমতি দান করেছেন। এই খেদমতের সময় একদিন 2022 সালের ঘটনা, উনি একটা মাহফিলে গেলেন। একজন জাকের ভাই, জাকের বোন, ওনারা মাহফিল করেছে, অনেক লোকজনই এসেছে, মিলাদ মাহফিলের অনুষ্ঠান। আসামের মুড়িগাঁও জেলার বুড়াগাঁও থানায় অবস্থিত। জাকের ভাইয়ের নাম জহির উদ্দিন এবং স্ত্রীর নাম হচ্ছে আম্বিয়া খাতুন। ওনাদের বাসায় যখন মাহফিল শেষে আসে বসলেন, উনি ওনার কাছে এসে বললেন যে আপনার পীর সাহেব আমাদের মুর্শিদ কেবলাকে একটু বললেন, আপনি আমাদেরকে, আমাদের দাবি আছে যে আমার সন্তান হয় মারা যায়, 18 বছর হয়েছে, তার সন্তান হয় মারা যায়। 2 সন্তান হয়ে মারা গেছে, অনেকদিন পর একটা সন্তান হয়েছে বিকলাঙ্গ হয়ে এখনো আছে। তো ওনাকে বললেন যে আমাদের অনেক দিন হয়ে গেছে, এখন আর সন্তান সন্ততি হচ্ছে না, আমাদেরকে একটু দোয়া করতে বলেন যে আমাদের সন্তানগুলো আমাদের যদি সুসন্তান পাই। আবু হানিফা হাফেজ সাহেব বললেন যে আমি আমার পীর সাহেব কেবলার সাথে আলাপ করে আমি আপনাদেরকে ফয়সালা দিব। উনি আব্বুজানকে ফোন দিয়ে আব্বুজানের কাছ থেকে দোয়া চাইলেন যে বাবা এই অবস্থা, ওনারা আপনার কাছে দোয়া চায়, আমাকে এই প্রস্তুতি দিয়েছে যে তারা বিপদে আছে, আপনার মুরিদ বিপদে আছে, এই অবস্থাতে তার সন্তান হচ্ছে না, একটা হয়েছে বিকলাঙ্গ অবস্থায় আছে। তখন আবু হানিফা হাফেজ সাহেব ওনার আব্বুজান বললেন যে তোমাকে একটা ইসমে জাত দোয়া করলেন এবং কিছু দোয়া শিখাই দিলেন। এবং ওনার ওই দিন রাত্রেবেলা ওই বাসায় তো আসেন উনি,
স্বপ্নে দেখতেছেন যে আব্বুজান আসছেন, তার মহান মুর্শিদ কেবলা আসছেন। এসে বলতেছেন যে বাবা, ওদেরকে বলো যে খাজাইনে রহমত পাক দরবার শরীফের উন্নয়নের জন্য একটা যদি গরু মানত করে, আল্লাহ পাক তাদের যে বিপদ এটা মাফ করে দিয়েছে, কবুল করে নিয়েছে। হাফেজ সাহেব ঘুম থেকে উঠে তাদের ফজরের সময় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে তাদেরকে ডাক দিলেন, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে আমার মুর্শিদ কেবলা এসে এই কথা বলেছে, আপনাদের একটা মানত দিতে হবে, এটা খেদমত দিতে হবে দরবার শরীফের জন্য। বিভিন্ন উন্নয়ন খাত আছে, হিফজুল কোরআন আছে, আব্বুজান কিতাবখানা করতে চাচ্ছে, পাঁচতলা শিক্ষা, এই যে আলেম তৈরি করার বিভিন্ন শিক্ষার ব্যবস্থা, এই যে তরিকার যে উন্নয়নের কাজগুলো এটার জন্য। তো উনি ওনার আপনার জহির উদ্দিন সাহেব এবং ওনার স্ত্রীরা বললেন যে না আমরা দিব। তো ওনারা কিছুদিন পরেই আবু হানিফ হাফেজ সাহেবের বাসায় ওই যে মানতের নজরটা নিয়ে দিয়ে আসছে। আবু হানিফ সাহেবের গরু যখন পেটে বাচ্চা আসছে, শুনলেন যে 3 মাস পর যে ওই মহিলারও পেটে বাচ্চা। ওই মহিলার এবং ওনাদের দাম্পত্য স্বামী এসে পরে কিছুদিন পর যখন তার বাচ্চা হলো, 2টা পুত্র সন্তান, এবং তাদের সন্তান যে হতো বিকলাঙ্গ হতো, একজন যে হয়েছে, আগের যে 2জন ছিল বিকলাঙ্গ ছিল, অসুস্থ ছিল, মাথা বড় হতো না, মাথা বড় হতো, হাত পা টুন্ডা এরকম হতো। তো এই যে পরে 2 সন্তান হলো, আল্লাহ পাক আল্লাহর মহান ওলির খাতিরে তাদেরকে মাফ করে একটা সুসন্তান, 2জন সুসন্তান দান করেছেন ছেলে। আবু হানিফ হাফেজ সাহেব বলেন যে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম তখনই, আমি জানি আমার মহান মুর্শিদ কেবলা কত বড় ওলি আল্লাহ। আমি সবচেয়ে বড় আশ্চর্য হলাম যে আমার গরুটা যখন বিয়ালো, যখন বাচ্চা দিল, ওই মহিলার পেটে যেরকম বিকলাঙ্গ বাচ্চা হতো, সেই গরুর পেট থেকে সেই বিকলাঙ্গ বাচ্চা হলো, কিন্তু ওই মহিলারা সুস্থ বাচ্চা পেল। এই মহান মুর্শিদ কেবলা দেখেন যে কিভাবে তার মুরিদদেরকে সাহায্য করে। তো তখন আব্বুজান তাকে স্বপ্নে এসে বললেন, কিছুদিন পর স্বপ্নে এসে বললেন যে তুমি ওই খেদমতটা বিক্রি করে দিয়ে এই দরবারের উন্নয়নের কাজে সাহায্য করো। তারপর আবু হানিফ হাফেজ সাহেব উনি এইভাবেই ওই খেদমত বিক্রি করে দিয়ে এখানে খেদমতের জন্য সে নজরানা এসে আব্বুর কাছে এসে দিলেন। তো এই যে আমাদের যে সৌভাগ্য যে আমরা আল্লাহর মহান ওলির গোলামি করতে পেরেছি এবং গোলাম হতে পেরেছি, সেই রকম ওলি যারা আমাদেরকে সাহায্য করে দুনিয়াতে এবং পরকালেও আমাদেরকে সাহায্য করবে। তো আমরা এখন আমার মহান মুর্শিদ কেবলার সেই পবিত্র বাণী শুনবো।